দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মাতৃসংঘের মহিলা কমিটির খুঁটি পুজো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে প্রাক্তনীরা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্মঘট পালন। বিক্ষোভে উত্তাল মালদা মেডিকেল কলেজ। বন্ধের বিরোধিতায় বেচারাম মান্না। কুলটি থানার সামনে অবস্থান বিক্ষোভ। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো। আসছে বিস্তারিত খবরে। মাতৃসংঘের মহিলা কমিটির খুঁটি পুজো। উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে এই প্রথম জন্মাষ্টমীর দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করা হলো। পুজোর সময় ঠিক যেমন ঢাকঢোল বাজিয়ে পুরোহিত মন্ত্রপাঠ করেন, তেমনটাই হতে দেখা গেল এই খুঁটি পুজোর দিনে। আমরা মহিলা সমিতি উদ্যম নিয়েছি একটা দুর্গাপূজা উৎসব করবো বলে, পূজা করবো বলে মহিলা কমিটি আমরা সবাই মিলে একটা উদ্যমে আছি। 1 নম্বর আম্বেরিয়া নতুন হাটে মাতৃসংঘের পুজো সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হতে চলেছে। জন্মাষ্টমী আমরা এই প্রথম পুজোতে লেগেছি, আশা করি পুজোটা ভালোভাবে হবে, দুর্গা পুজোটা যেন ভালোভাবে হয়, এটাই আমরা সবাই আনন্দ করব, সবাই খুব কাজ খাটাখানি করে দেব। এটা 1 নম্বর আম্বেরিয়া নতুন হাট। এই পুজো কমিটির সভানেত্রী বিজলি গায়েন, সম্পাদিকা পারুল জোয়ারদার, কোষাধ্যক্ষ তপতি মণ্ডল। কমিটির পক্ষ থেকে সভানেত্রী বিজলি গায়েন আহ্বান রেখেছেন কমিটির সকল সদস্য সহ আপামোর গ্রামবাসী সবাই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই প্রথম পুজো সাফল্যমণ্ডিত করতে পারেন, সেই সহযোগিতার জন্য। যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার ভালো বার, ভালো তিথি, তাই আমরা এই মহিলা সমিতির উদ্যোগ নিয়েছি দুর্গাপুজো করার জন্য। এই আম্বেরিয়া নতুন হাটে এই মাতৃসংঘ আমাদের এই দুর্গাপুজোর আজকে খুঁটি পুজো হলো, উদ্বোধন হলো। আমরা সবাই একত্রে খুব পূজায় আনন্দ করব, এই আমাদের ইচ্ছা। আমি এই পূজা কমিটির সম্পাদক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে প্রাক্তনীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল প্রাক্তনীরা। সম্প্রতি সমাজপাড়া মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। এই প্রতিবাদ মিছিলে পা মেলায় সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। প্রতিবাদ মিছিলটি থানা মোড়, পোস্ট অফিস মোড় হয়ে কদমতলা মোড়ে যায়। মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় প্রাক্তনীরা। মিছিল থেকে উঠল উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানও। এই বিষয়ে এক প্রাক্তনী জানায়, আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। মিছিলই করব এবং মিছিলের বক্তব্য এটাই হবে যে আরজিকরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর ধর্ষণ এবং দুর্নীতি, তার সুবিচার আমরা চাইছি। এতদিন পার হয়ে যাওয়ার পরেও কেন কোনো বিচার হচ্ছে না? আমরা প্রাক্তনীরা সঠিক বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তের অবিলম্বে শাস্তি দাবি করছি। দোষীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ধরনের নোংরা কাজ করার আগে আবার কেউ দুবার ভাবে করবো কিনা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকে আমরা মিছিল করছি মানে এই নয় আমরা আজকে মিছিল করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব, আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না বিচার সুবিচার। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্মঘট পালন। 27 অগস্ট পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ঘটনাকে কেন্দ্র করে গতকাল 28 অগস্ট রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বিজেপির ডাকা সাধারণ ধর্মঘটকে সফল করতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাগুইআটি জোড়া মন্দির ভিআইপি রোড অবরোধ করে ধর্মঘট পালন করা হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্যে গণতন্ত্র রক্ষার স্বার্থে মহামান্য আদালত যেহেতু ধর্ণা কর্মসূচি করার অনুমতি দিয়েছে, তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তিনি কৃতজ্ঞ। এছাড়াও তিনি আরো বলেন যে শাসক দলের চরম অসহযোগিতা সত্ত্বেও
মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা সাধারণ ধর্মঘটের কর্মসূচি সফল করতে সাহায্য করেছে। কর্মসূচিতে উপস্থিত রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, আরজি করের মতন এক স্বনামধন্য সরকারি হাসপাতালে মানুষজন উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে একজন ট্রেনি ডাক্তারের উপরে অত্যাচার চালিয়ে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তারপরেও প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে। প্রশাসন অযোগ্য, তাই আগামীতে নারী সুরক্ষার বিষয়টিকে আরো ভাবিয়ে তুলেছে। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে মহামান্য আদালতের জন্যই পশ্চিমবঙ্গে যেটুকু গণতন্ত্র সেইটুকু গণতন্ত্র অবশিষ্ট আছে। আমাদের দিদির মাথায় দেখো, দিদির মাথায় দেখো, মানুষ বন্ধের সমর্থন আছে। তাই আপনারা ধন্যবাদ জানাই কি এই সফল করার জন্য। বাগুইয়াটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিক্ষোভে উত্তাল মালদা মেডিকেল কলেজ। নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অবব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সেরা। আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেন। অভিযোগ, নার্সদের পোশাক বদলের ঘর চিকিৎসকদের বিশ্রামাগার হিসাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। না, বিক্ষোভ না দাদা, এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই। যখন আমি একদম ফার্স্ট ইয়ার ট্রেনি, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই। একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে খুবই স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস অফ ইন্টার্ন, ইভেন যারা এমটি হয়, যারা ডক্টরও নয়, তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। তো আমাদের এই যে আরজি করের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে, সেটা এই প্রতিপক্ষিতা আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়। এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন। সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। কি আন্দোলন হচ্ছে? আমাদের আন্দোলন একটাই যে আমরা কিন্তু নার্সরা সবসময় অ্যাডজাস্ট করে যাই, ইভেন এখন অ্যাডজাস্ট করছি। ডক্টরদের যে এই লং 19 দিন ধরে প্রোটেস্ট চলছে, ওয়ার্ড কিন্তু আমরা শুনছি। কর্মবিরতি হচ্ছে একদম আমরা এতদিন ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছি। আমরা চাইছি যে যদি ওই ডক্টর যিনি এভাবে বলেছে যে ঘাড় ধরে বার করে দেওয়া হোক, এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে, তিনি যদি যতক্ষণ না অবধি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকবো। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ। তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা। উত্তেজনার বসে একটু খটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্ধের বিরোধিতায় বেচারাম মান্না। গতকাল হুগলির হরিপাল উড়িয়া বাজারে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জনজীবন সচল রাখতে ও পুজোর আগে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের বিরোধিতা করতে রাস্তায় নামেন। স্টোরগুলো খোলা রয়েছে এবং রতনপুর আলু ব্যবসা কেন্দ্র, যেখানে মূল আলু সাপ্লাই কলকাতা এবং দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়ায় সাপ্লাই হয়, সেই মার্কেটও খোলা রয়েছে। আমরা ব্যবসাদার জনগণকে ধন্যবাদ জানাবো যে বিজেপির এই বন্ধকে তারা সাড়া দেয়নি, তাদের তুচ্ছ করে জনজীবন স্বাভাবিক হয়েছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি থানার সামনে অবস্থান বিক্ষোভ। গতকাল কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ আটক হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। তার প্রতিবাদে কুলটি থানার সামনে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ করে। যদিও কিছুক্ষণ পরে কুলটি থানা থেকে ছেড়ে দেওয়া হয় বিধায়ক অজয় পোদ্দার সহ আটক হওয়া বিজেপি কর্মীদের। থানা থেকে বেরোনোর সময় বিধায়ক অজয় পোদ্দারকে মালা পরান বিজেপি কর্মী সমর্থকেরা। সামান্য কেউ যেতে পারবে না, মানে এই বন্ধটা স্বতঃস্ফূর্ত পশ্চিম বাংলার মানুষ ডেকেছে, বিজেপি বন্ধ ডেকেছে, কিন্তু ওদেরই সারাতে বন্ধ হয়েছে। পশ্চিম বাংলার মানুষ আর এই সরকারকে থাকতে দেবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো।
উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দুর্গাপুজো এবার 515তম বর্ষে পদার্পণ করল। মঙ্গলবার সকালে বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হল রাজবাড়ির মন্দিরে। এর পাশাপাশি কাদো খেলারও আয়োজন করা হয়েছিল এখানে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম খ্যাতি সম্পন্ন পুজো হল রাজবাড়ির দুর্গাপুজো। এদিন রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। নিয়ম নিষ্ঠা মেনেই কাঠামো পুজো অনুষ্ঠিত হলো এদিন। পুজো হওয়ার পর কাঁদো খেলার আয়োজন করা হয়েছিল। সেই কাঁদো খেলাতে এলাকার বাচ্চারা অংশগ্রহণ করে, যা দেখতে রীতিমতো অনেক মানুষই ভিড় জমিয়েছিল। কাঠামো পুজোর পর কাঁদো উৎসবের মাটি দিয়েই রাজবাড়ির দুর্গামূর্তি তৈরি করা হয় বলে জানিয়েছেন রাজবাড়ির রাজপুরোহিত শিবু ঘোষাল। কাল রাত্রে জন্মাষ্টমী পুজো হয়েছে, আজকে সকালে পুজো হচ্ছে। দই, মিষ্টি, নারকেল, বাতাবি লেবু সব কষে দিয়ে, এবং এই পুজো হওয়ার পরে কাঠামো পুজো হবে। কাঠামোর পরে নন্দ উৎসব, অর্থাৎ একটা জায়গায় কাদা করা হয়, ওখানে এই যে দই, মিষ্টি বা নারকেল, বাতাবি লেবু ওগুলো দেওয়া হয়, এবং মানে জোড়ায় জোড়ায় খেলে। কিরকম খেলাটা না, নারকেল একজন নেবে আর একজনটা এই খেলাটা হয়। এটা বহু যুগ থেকে চলে আসছে, এটাকে নন্দ উৎসব বলা হয়। আমিও ছোটবেলা যখন ছিলাম তখন আমিও খেলেছি। আর এই যে কাদাটা যেটা আছে সেটা রেখে দেওয়া হয়। আজকে একটা কাঠামো পুজো হচ্ছে, যখন মাকে ঘোরা হবে তখন এই কাদাটা খালি হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।